রাফসান ভাইয়া রাতুলকে দেখছো? না না, আমি জানি না। তাহলে তুমি জানোটা কি? সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তুমি। তোমার ভাই কই সেটাও তুমি জানো না। তুমি মুখ ঢাকছো কেন? যাবি এখান থেকে? আপু তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছ? কই থাকিস কই? দেখ মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য, আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুমি কে? আমি মেহনাজ, তোমার একটা আপু হই। আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান? হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? গিফট তো নিচে রেখে আসছি। ওই গিফট আমার লাগবে না, আমার লাগবে চকলেট, আইসক্রিম, চকোবিন। কিন্তু ওগুলি কই? এগুলো আনতে তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরের বার আমি নিয়ে আসবো, প্রমিস। পরের বার মানে? আমার কি খাতনা দুইবার হবে নাকি? এই কি বলছিস এসব? সে আমাদের বাসার একজন অতিথি। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা, আমি দোকানে যেয়ে কিনে এনে দিব। হ্যাঁ এই চকলেটগুলো এনে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাই অনেক বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে থাক না। বাদ দাও, চলো রেহানা আমরা দোকানে যাই। কিন্তু আপু আমার তো মেহেদি দেওয়া হয়নি। তুমি এক কাজ করো, ওই যে ভাইয়া, ভাইকে নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে। এক্সকিউজ মি। কিছু বলবেন? আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। কেন? কাজ আছে আমার। থাক, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন। ঠিক আছে, চলেন। এই শোনেন, একদম হাসা যাবে